এসএসসি পরীক্ষার রেজাল্ট তো বের হলো, কিন্তু এরপর কি? অনেকেই এই সময়টাতে বুঝতে পারে না ঠিক কোন দিকে এগোতে হবে। আজকের এই বিশ্লেষণে আমরা সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া এমন একটি দারুণ রোডম্যাপ নিয়ে আলোচনা করব যা এই কনফিউশন দূর করে দেবে। সাদা নোটবুকের পাতায় আঁকা একটি স্টিক ফিগার বা ডুডল চরিত্রের যাত্রার মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরা হবে। একজন মেন্টর বা পথপ্রদর্শক হিসাবে এই 2 মাসের প্রতিটি দিনকে কিভাবে কাজে লাগানো যায় তার একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন থাকছে এখানে। একদম ধাপে ধাপে, কোনো বোরিং লেকচার নয়। আর এই জার্নির শুরুতেই আসে সবচেয়ে বড় প্রশ্নটি, চূড়ান্ত লক্ষ্য আসলে কি? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নাকি একজন সফল ফ্রিল্যান্সার? এই যে বিভিন্ন পেশার কথা আমরা ভাবি, এগুলো এক একটা স্বপ্ন। যারা আমাদের এই আলোচনাটি দেখছেন তারা এখনই নিচে কমেন্ট করে জানাতে পারেন লক্ষ্যটা ঠিক কি। লক্ষ্য আগে থেকে স্থির থাকলে কিন্তু সামনের পথ চলাটা অনেক সহজ হয়ে যায়। আমাদের আজকের এই যাত্রার সূচিপত্র অনুযায়ী পুরো গাইডলাইনটিকে 5টি দারুণ ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে নিজেকে বোঝা বা সেলফ ডিসকাভারি, এরপর ফাউন্ডেশন স্কিলস, তারপর এআই ও প্র্যাকটিক্যাল স্কিল, 4 নম্বরে থাকছে রুটিন ও স্বাস্থ্য, এবং শেষে কলেজ প্রস্তুতি ও সাফল্য। চলুন আমাদের স্টিক ফিগারের সাথে এই চমৎকার যাত্রায় ঝাঁপিয়ে পড়া যাক। প্রথম ধাপ, নিজেকে বোঝা। সোর্স মেটেরিয়ালে মেন্টরের দৃষ্টিকোণ থেকে বারবার যে কথাটি বলা হয়েছে তা হল নিজেকে বুঝতে পারাটাই সফলতার একদম প্রথম এবং সবচেয়ে শক্ত ভিত্তি। এটা ছাড়া আসলে সামনের দিকে এগোনো এক প্রকার অসম্ভব। পুরো প্রক্রিয়াটি কিন্তু কোনো এলোমেলো যাত্রা নয়। ক্যালেন্ডার ধরে এগোনোর একটা স্পেসিফিক ছক দেওয়া হয়েছে এখানে। প্রথম সপ্তাহে শুধু নিজেকে বোঝার কাজ, এরপর প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে ইংরেজি, দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহে কম্পিউটারের বেসিক্স এবং তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে আধুনিক এআই টুলস। ক্রমানুসারে এগোলে খুব সহজেই কোর্স স্কিলগুলো আয়ত্ত করা সম্ভব। সোর্সের মূল দর্শনটাই হল লক্ষ্য ছাড়া দৌড়ালে কোনো লাভ নেই। তাই প্রথমেই একটা চেকলিস্ট ধরে সায়েন্স, কমার্স নাকি আর্টস কোনটা বেছে নেওয়া হবে তা ঠিক করতে হবে। ভবিষ্যতে সরকারি চাকরি, ডাক্তার নাকি অন্য কিছু হতে হবে, আর আগ্রহ ঠিক কোন কাজে বেশি সেটা চূড়ান্ত করা মাস্ট। এই ব্যাপারগুলো ক্লিয়ার না করে সামনে এগোনোটা স্রিফ বোকামি। নিজেকে তো চেনা হলো, এবার আসি দ্বিতীয় ধাপে, ফাউন্ডেশন স্কিলস। আধুনিক ক্যারিয়ারের ফিল্ডে নামার আগে নিজের ঝুলিতে কিছু মৌলিক অস্ত্র ভরার সময় এটাই। জীবনে যে কোনো ফিল্ডেই হোক না কেন, ইংরেজি তো লাগবেই, তাই না? বেসিক স্পোকেন, ভোক্যাবুলারি, গ্রামার আর লিসনিং প্র্যাকটিস করাটা একদম আবশ্যক। আর এগুলো ইমপ্রুভ করতে ডুয়েলিঙ্গো বা ডিউলিঙ্গো এর মতো দারুণ সব অ্যাপ কিংবা ইউটিউব ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে জরুরি হল প্রতিদিন অন্তত 30 থেকে 45 মিনিট শুধু ইংরেজির জন্য বরাদ্দ রাখা। আমাদের স্টিক ফিগার কিন্তু এখন বই পড়ে আর অ্যাপ ব্যবহার করে জোর কদমে ইংরেজি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। ইংরেজি শেখার পাশাপাশি আরেকটা বাধ্যতামূলক বিষয় হল কম্পিউটারের বেসিক জ্ঞান। আজকের দুনিয়ায় দ্রুত টাইপ করতে পারা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ জানা, প্রফেশনালি ইমেল করা আর ঠিকমতো গুগল সার্চ করতে পারা, এগুলো ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। এই স্কিলগুলো থাকা এখন সব ক্ষেত্রে অপরিহার্য। বেসিক স্কিলস তো হলো, এবার তৃতীয় ধাপ, এআই এবং প্র্যাকটিক্যাল স্কিলস। এখন সময় আধুনিক প্রযুক্তির সাথে তাল মেলানো এবং ভবিষ্যতের জন্য একটা স্পেশাল স্কিল বেছে নেবার। এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কে না জানলে তো চলবে না। এটা কোনো অপশন নয়, একদম বাস্তবতা। সোর্স বলছে পড়াশোনা, প্রেজেন্টেশন, ডিজাইন আর কন্টেন্ট তৈরির জন্য চ্যাটজিপিটি, ক্যানভা, গুগল জেমিনি আর বিভিন্ন এআই ইমেজ টুলস ব্যবহার করা শিখতেই হবে। আমাদের ডুডল চরিত্রটিও এসব টুলস দিয়ে তার কাজগুলোকে আরও ফাস্ট আর স্মার্ট করে নিচ্ছে। এখানে একটা বিষয়ে খুব গভীরভাবে মনোযোগ দেয়া দরকার। অনেকেই একসাথে সব শিখতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে। সোর্সের মেন্টরের কঠোর উপদেশ হল সব একসাথে শেখার চেষ্টা একদম বাদ দিতে হবে। এর বদলে গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিংয়ের মতো অপশনগুলো থেকে যে কোনো একটা নির্দিষ্ট প্র্যাকটিক্যাল স্কিল বেছে নিতে হবে। মেন্টরের এই কথাটা একদম মাথায় গেঁথে নেওয়ার মতো। দীর্ঘমেয়াদী উন্নতির জন্য শুধুমাত্র একটি প্রধান স্কিল বেছে নিতে হবে এবং সেটিতেই লেগে থাকতে হবে। এই ওয়ান স্কিল রুল মেনেই আসল সফলতা আসে। আমাদের স্টিক ফিগার এতদূর পর্যন্ত আসতে পারায় মেন্টর হিসেবে সত্যিই দারুণ উৎসাহ বোধ হচ্ছে। এতক্ষণ তো অনেক স্কিল শেখার কথা হলো, কিন্তু এগুলো ধরে রাখতে হলে একটা শক্তিশালী রুটিন আর ভালো স্বাস্থ্য দরকার। আর এটাই হলো আমাদের চতুর্থ ধাপ, ডেইলি রুটিন ও স্বাস্থ্য। স্টিক ফিগারের ট্রেনিং রুটিনটাকে সুন্দর করে 3 ভাগে ভাগ করা হয়েছে। সকালে অন্তত 20 মিনিট ব্যায়াম আর 30 মিনিট ইংরেজি প্র্যাকটিস।
দুপুরে কম্পিউটারের বেসিক কাজগুলো ঝালিয়ে নেওয়া আর রাতে ঘুমানোর আগে 1 থেকে 2 ঘন্টা সেই নির্দিষ্ট প্র্যাকটিক্যাল স্কিলটার পেছনে দেওয়া প্রতিদিনের এই ধারাবাহিকতাই দিন শেষে বড় পার্থক্য গড়ে দেয়। শুধু টেকনিক্যাল কাজ জানলেই কি সব হয়ে যায়? একদম না। মনে রাখতে হবে সফট স্কিলস বা আচরণগত দক্ষতাগুলো সারা জীবন কাজে লাগবে। মানুষের সাথে যোগাযোগের দক্ষতা, আত্মবিশ্বাস, সবার সামনে গুছিয়ে কথা বলা, টাইম ম্যানেজমেন্ট আর জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, এগুলোই তো একজনকে অন্যদের চেয়ে আলাদা করে। ছুটির এই সময়টায় একটা খুব সাধারণ ফাঁদ হলো ঘন্টার পর ঘন্টা শুধু ফোনে স্ক্রল করা, কিন্তু শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়াটা সবচেয়ে বেশি দরকার। রাতে ঠিকমতো ঘুম, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার খাওয়া আর সবচেয়ে বড় কথা সোশ্যাল মিডিয়ার ব্যবহার কঠোরভাবে কমানো। শরীর আর মন ফিট থাকলেই কেবল লক্ষ্য অর্জন করা সম্ভব। এবার আসি পঞ্চম ও শেষ ধাপে, কলেজ প্রস্তুতি ও সাফল্য। স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি কিন্তু একাডেমিক পদক্ষেপগুলো ঠিকঠাক নিতে হবে। নতুন স্কিল শেখার হুড়োহুড়োতে কলেজ ভর্তির মূল কাজটা যেন আবার হারিয়ে না যায়। নিজের রেজাল্ট অনুযায়ী কলেজের একটা লিস্ট বানানো, ভর্তির তারিখগুলো নজরে রাখা আর প্রয়োজনীয় সব কাগজপত্র আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রাখাটা খুব জরুরি। এই গোছানো স্বভাবটাই সামনের দিনগুলোতে অনেকটা এগিয়ে রাখবে। সোর্স মেটেরিয়ালের সবচেয়ে দারুণ আর চূড়ান্ত এক্সপার্ট অ্যাডভাইসটা হলো এই ফিউচার প্রুফ কম্বো। ভালো ইংরেজি, কম্পিউটারের বেসিক জ্ঞান, এআই টুলসের ব্যবহার আর একটা নির্দিষ্ট কোর স্কিলে দক্ষতা, ব্যাস এই 4টির সমন্বয় ঘটাতে পারলে সফলতা কেউ আটকাতে পারবে না। আমাদের নোটবুকের সেই স্টিক ফিগারটি এখন এই কম্বো কাজে লাগিয়েই আত্মবিশ্বাসের সাথে উজ্জ্বল ভবিষ্যতের দিকে হেঁটে যাচ্ছে। এই বিশ্লেষণের একদম শেষে এসে একটা বড় চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। একটা সঠিক রুটিন আর গাইডলাইন মেনে এই 2 মাসের পারফেক্ট ব্যবহার কি পারে না যে কোনো শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে? এই প্রশ্নটা আসলে সবার জন্যই একটা দারুণ অনুপ্রেরণা, যাতে সবাই নিজের নোটবুকে এমন একটা সফল যাত্রার ছক আঁকতে শুরু করে। সোর্স ম্যাটেরিয়ালের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে, তবে শেখারই যাত্রা কখনো থামার নয়।